রান্না করতে আলসেমি লাগছে, বেশি ভাগে ভাগে রান্না করতে একদমই ইচ্ছে করছে না। আমারও না এরকম এক এক দিন লাগে। তো সেই সব দিনগুলোতে আমি এরকম একটি পদ বানিয়ে নিই, যেটা বাড়ির সবাই একদম তৃপ্তি করে খায়। এই রেসিপির জন্য কড়াইয়ে প্রথমে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 কাপ মতো সয়াবিন। এখানে আমি বড় দানা সয়াবিনই ব্যবহার করছি। এখন সয়াবিন ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সয়াবিন সিদ্ধ হতে হতে এদিকে 1 কাপ বাসমতি চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর চাল ধুয়ে কিন্তু ভিজিয়ে রাখবো না, ধুয়ে এইভাবেই জলটাকে ঝরিয়েই রেখে দেবো। আর এদিকে সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। আর সয়াবিনগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে নিংড়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি দিলাম গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো 1/2 চামচেরও একটু কম দিয়েছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম। আর মাখা হয়ে গেলে এই সয়াবিনগুলোকে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে কড়াইয়ে আলু ভেজে নেব। তার জন্য সর্ষের তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আলু বেশি বা কম করেও নিতে পারেন। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নিলাম। তারপর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, মানে সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময়তেই ওই 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময়তে চিনিটা দিলে তাহলে চিনিটা মানে গলে গিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 1 ইঞ্চ আদা আর 7-8 কোয়া মতো রসুন আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়েও ভালো করে একটু ভেজে নিলাম 2 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিন। আর সয়াবিন যে পাত্রটার মধ্যে মেখে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবারে মশলার সাথে সয়াবিন কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু সয়াবিনের টেস্টটা খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। আর বন্ধুরা, একই রকমভাবে আপনারা কিন্তু বাসমতি চালের জায়গায় সিদ্ধ চাল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রেও টেস্টটা ভালোই লাগবে। খুব ভালো করে চালটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। তবে চাল দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ভেজে নেওয়ার কোনোই দরকার নেই, ওই 5 মিনিট মতন ভেজে নিলেই হবে। 5 মিনিট মতন ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল। অবশ্যই কিন্তু এই রেসিপিতে গরম জলই দিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু চালের মধ্যে যথেষ্ট পরিমাণে জল রয়েছে, আর চালটা পুরোপুরি সিদ্ধও হয়নি, আধা সিদ্ধ হয়েছে। এই সময়তে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেও এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগে। দেখুন, আলুগুলো কিন্তু প্রায় 50%-এর উপরে সিদ্ধ হয়েই গেছে। এই সময় আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি প্রথম দিকে খুব একটা দিইনি। আলু ভাজার সময়তে লবণ দিয়েছি, আর মশলা কষানোর সময়তে সামান্য দিয়েছিলাম, মানে সয়াবিন মাখানোর সময়তে। তাছাড়া কিন্তু লবণ দিইনি, তো সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন চালের জল কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, মানে ভাতটা একদম রেডি হয়ে গেছে। আর আলুও ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে চাল একেবারে ঘেটে যায়নি, মানে বেশি নাড়াচাড়া করলে কিন্তু বাসমতি চাল ভেঙে যাবে। তো সেই কারণে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম।
আর সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু এখন রাইসটা গরম রয়েছে তো সেই কারণে এখন কিন্তু একটু দলা দলা লাগছে। ঠান্ডা হয়ে গেলে এটা একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যেদিন বেশি কিছু রান্না করতে একদমই মন চাইবে না তো সেদিন কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। এর সাথে মাংস বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।